أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল কাহাফ বাংলা অনুবাদ। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এক গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। তারা তাতে চিরকাল অবস্থান করবে এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রয়েছে। এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা, তারা যা বলে তা তো সবই মিথ্যে। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্য সেবা করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময় করছিল? যখন যুবকরা পাহাড়ের গুহা আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন। তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কোনো কানের উপর নির্দার পর্দা ফেলে দেই। অতঃপর আমি তাদেরকে পুনরুত্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছে। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বলল, আমাদের পালনকর্তা আসমান জমিনের পালনকর্তা, আমরা কখনো তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না। যদি করি তবে তা অত্যন্ত গর্হিত হবে। এরা আমাদের স্বজাতি, এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গুনাহগার খেয়ে। তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজ কর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তখন গুহার থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত। এটা আল্লাহর নির্দেশনাবলীর অন্যতম, যা আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথ ভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। তুমি মনে করবে তারা জাগ্রত, অথচ তারা নিদ্রিত। আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে। তাদের কুকুর ছিল সামনের পা দুটো গুহাদের প্রসারিত করে। যদি তুমি উঁকি দিয়ে তাদেরকে দেখতে তবে পিছনে ফিরে পলায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আমি এমনি ভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তাদের কে বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছি। কেউ বলল, তোমাদের পালন করতেই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করছো। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা শহরে প্রেরণ করো, সে যেন দেখে কোনো খাদ্য পবিত্র, অতঃপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য। সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায়।
তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, তাহলে তোমরা কখনোই সাফল্য লাভ করবে না। এমনি ভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো, তাদের পালন করতে তাদের বিষয়ে ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল, আমরা অবশ্যই তাদের স্থানে মসজিদ নির্মাণ করব। অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি তাদের কুকুর, একথাও বলবে তারা 5 জন, তাদের ষষ্ঠ ছিল তাদের কুকুর। আরো বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলুন, আমার পালন করতে তাদের সংখ্যা ভালো জানেন। তাদের খবর অল্প লোকই জানে। সারা আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না। আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে সেটি আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা বেঁচে রেখে যখন ভুলে যান তখন আপনার পালন কর্তাকে স্মরণ করুন এবং বলুন, আশা করি আমার পালন কর্তা আমাকে এর চাইতে নিকটতম সত্যের পথ নির্দেশন করবেন। তাদের উপর তাদের গুহায় 300 বছর অতিরিক্ত আর 9 বছর অতিবাহিত হয়েছে। বলুন, তারা কত কাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন। নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে। তিনি কত চমৎকার দেখেন ও শোনেন। তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরীক করেন না। আপনার প্রতি আপনার পালন করতে যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন। তার বাক্য পরিবর্তন করার কেউ নাই। তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না। আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা সকালে সন্ধ্যায় তাদের পালন কর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না, যারা মনকে আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছে। যে নিজের পবিত্র অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। বলুন, সত্য তোমাদের পালন কর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক আর যার ইচ্ছা অমান্য করুক। আমি জালিমদের অগ্নি প্রস্তুত করে রেখেছি, যারা বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পূজনীয় পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদের জন্য রয়েছে বসে বসে জান্নাত, তাদের পাদদেশে প্রবাহিত হয় নহর সমূহ। তাদের তলায় স্বর্ণ কঙ্কণ অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমত অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। আপনি তাদের কাছে 2 ব্যক্তির উদাহরণ বর্ণনা করুন। আমি তাদের একজনকে 2টি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এ 2টি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছি এবং 2 এর মাঝখানে রয়েছে শস্যক্ষেত্র।